سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا الحمد لله যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় আল্লাহর ঘরে বসে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘরে বসে আল্লাহর দ্বীন সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীকুল সম্রাট রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের পরিচয় সন্তান তোলা আমাদের সোনামণিরা, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় দিনী ভাইয়েরা এবং দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে শুনছেন দেখছেন তিনি মুসলিম ভাই বোন বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনার বিষয় জান্নাতের নিয়ামত এবং জান্নাত লাভের উপায়। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন এবং জান্নাত আমরা কিভাবে লাভ করতে পারবো, কিভাবে অর্জন করতে পারবো। প্রিয় ভাইয়েরা, আমরা যারা এসেছি সবাই তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই না? সবার উদ্দেশ্যই আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া, এটাই সবার উদ্দেশ্য। তো আমরা যে জান্নাতের জন্য কষ্ট করছি, সেই জান্নাত কি জিনিস, জান্নাতে কি পরিমাণ নিয়ামত আছে, এটা আমাদের অবশ্যই জানা দরকার। কোরআন কারীমে জান্নাত শব্দটি এক বচনে ৬৬ বার আসছে। কতবার? আর বহু বচনে আসছে প্রায় ৬৯ বার। তাহলে কোরআন কারীমে জান্নাত শব্দটি এক বচনে ৬৬ বার, বহু বচনে আসছে ৬৯ বার। আর জাহান্নাম শব্দটি এক বচনে জাহান্নাম শব্দটি আসছে ৭৭ বার। আর নারুন মানে জাহান্নাম, আগুন, এই শব্দটা আসছে ১৪৫ বার। তার মানে জান্নাত শব্দটি যদি আমরা যোগ করি ৬৬ আর ৬৯ বেশি হয় না, ৬৬ আর ৬৯ খুব বেশি হয় না। কিন্তু জাহান্নাম শব্দটি একবারে আসছে ৭৭ বার, আরেকবার আসছে ১৪৫ বার। তার মানে জান্নাতের কথা আল্লাহ যতবার কোরআনে বলছেন তার চাইতে জাহান্নামের কথা এর চেয়ে অনেক অনেক বেশি বলেছে। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন, আপনারা যদি কেউ চান চেক করতে, যেটা কোথায় পেয়েছেন আপনারা কোরআন কারীম এই তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের অনলাইন সহযোগিতা নিতে পারেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন যে আলফাযু আল জান্নাতি ওয়ান নার ইস্তা'মালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কাম মাররাতান লাফজাল জান্নাতি ওয়ান নার ফিল কুরআনিল কারীম। কুরআনুল কারীমে কতবার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম ব্যবহার করেছেন, তখন আপনাকে এই তথ্যটি দিবে যে জান্নাত এক বছরে ৬৬ বার, আর বহু বছরে ৬৯ বার, জাহান্নাম নার ১৪৫ বার, আর শুধু জাহান্নাম আছে ৭৭ বার। তার মানে জান্নাতের চাইতে জাহান্নামের কথা প্রায় দ্বিগুণ বারবার আল্লাহ জাহান্নামের কথা বলছে। কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, বহু মানুষ জাহান্নামে যাবে, যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 1 থেকে 3। একই কথা কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 3
এবং কোরআন কারীমের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 7 নম্বর সূরা সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাহুম ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং ইনসান, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। আর কোরআন কারীমে 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন এবং ইনসান দিয়ে জাহান্নামকে ভরে দেব। তো আমার ভাইয়েরা, এই যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়া এবং জান্নাতের নিয়ামত জানা, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ জান্নাতের নিয়ামত সম্পর্কে বিবরণ দিয়েছেন, অসংখ্য হাদিসেও। যেমন দেখেন সহিহুল বুখারী 3244 নম্বর হাদিস, জান্নাত কি জিনিস আপনি কল্পনা করতে পারবেন না। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6571, জান্নাত কি জিনিস। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6553, জান্নাত কি জিনিস। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6568, জান্নাত কি জিনিস। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2793, জান্নাত কি জিনিস। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2833, জান্নাত কি নিয়ামত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 181, জান্নাতে আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। মুআজামুল কাবির আত-তাবরানী হাদিস নাম্বার 182, জান্নাতে যাওয়ার পর আফসোস করবে। সহিহ বুখারী 7135 নম্বর হাদিস, জান্নাত কি জিনিস। এবং সহিহুল বুখারী হাদিস নাম্বার 3327 নম্বর হাদিস, জান্নাত কি জিনিস। জান্নাত কি জিনিস, কি কি নিয়ামত আছে, এই কিছু নিয়ামত আপনাদের সামনে আমরা উপস্থাপন করব আমার ভাইয়েরা। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3244, 3244 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ নিজে বলেন। যে হাদিসে আল্লাহ বলেন ওই হাদিসের নাম হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দা, ভালো বান্দা, যারা নেক আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, শিরিক মুক্ত আমল করেছে, তাদের জন্য। কারণ বেদাত আমল করলে, শিরিকি আমল করলে সেই আমল আল্লাহ নেন না। দলিল বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 140 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ মুসলিম এবং মেশকাত হাদিস নাম্বার 141, বুখারী মেশকাত হাদিস নাম্বার 142, বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 145, বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, মেশকাতে পাবেন, মেশকাতের হাদিস নাম্বার 143, মুসলিম মেশকাত হাদিস নাম্বার 158, তিরমিজি মেশকাত হাদিস নাম্বার 159, মুয়াত্তা মালিক, হাদিস জগতের সবার আগে লিখিত কিতাব মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব, এবং মেশকাত হাদিস নাম্বার 186, দারিমি মেশকাত হাদিস নাম্বার 188, সহিহ আত-তারগিব হাদিস নাম্বার 63, সহিহ আত-তারগিব হাদিস নাম্বার 73, এবং সহিহুল বুখারী হাদিস নাম্বার 1597, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 3121, 3121 নম্বর হাদিস। এই হাদিসগুলো বলে বেদাত মুক্ত আমল করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যেই জান্নাতে আপনি যাবেন কল্পনাও করতে পারবেন না সেটা কি জান্নাত। যেমন বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেডি করেছি যা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতে এমন কিছু নিয়ামত আছে যা পৃথিবীর কোনো মানুষ তার কান দিয়ে শুনে নিয়ামত শেষ করতে পারবে না। তাহলে চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই। আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ, চোখ দিয়ে দেখি নাই, ঠিক আছে, কিন্তু কান দিয়ে তো 70 বছর 80 বছর ধরে জান্নাতের কত ওয়াজ শুনলাম। এটা কেমন কথা যে কান দিয়ে শুনে নাই? তার মানে 70-80 বছর না, আল্লাহ যদি আপনাকে 1000 বছর হায়াত দেয় আর আপনি জান্নাতের নিয়ামত সম্পর্কে শোনেন, জানেন, গবেষণা করেন, 1000 বছরে গবেষণা করে, জেনে শুনে, তদন্ত করে জান্নাত কি জিনিস সেটা আপনি উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন না। সুবহানাল্লাহ। এটা তো দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আপনি আপনার অন্তর দিয়ে, মন দিয়ে চিন্তা করেও আপনি জান্নাত কি জিনিস ওই জায়গায় বুঝতে পারবেন না। আচ্ছা বলেন তো, অন্তর দিয়ে কি চিন্তা না করা যায়? সবই চিন্তা করা যায়। আপনি যদি এখন চিন্তা করেন আমি মানিকগঞ্জের আমি এমপি, ভাবতে পারেন, আপনার পুলিশ ধরবে না। যদি মনে করেন যে আমি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, অন্তর দিয়ে ভাবছেন, আপনারা কেউ ধরবে না। যদি মনে করেন যে
আমি ডোনাল্ড ট্রাম্পকে লাত্তি দিয়ে ফেলা দিয়ে ট্রাম্পের চেয়ারে আমি বসে আছি, মানে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আপনি, এতেও আপনারা কেউ ধরবে না। অন্তর দিয়ে সবই কল্পনা করা যায়। কিন্তু সহিহ বুখারী 3244 3244 নম্বর হাদিসে আল্লাহ বলতেছেন যে জান্নাতটা কি জিনিস মানুষ অন্তর দিয়ে কল্পনা করেও সেই পর্যন্ত বুঝতে পারবে না। অথচ অন্তর দিয়ে সবই কল্পনা করে, আপনি চোখ বন্ধ করে বলে যায় আমি প্রথম আকাশে গেছি, দ্বিতীয় আকাশে, 3 নম্বর আকাশে, 4 নম্বর আকাশে, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে, অন্তর দিয়ে আপনি ভাবতেছেন, যদিও এটা সম্ভব না। কারণ পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। বর্তমান বিজ্ঞানের সবচাইতে উন্নত মানের যে আবিষ্কার সেটা হলো পার্কার সোলার ড্রপ, একটা বাহন যন্ত্র, যেটা কি আপনার ওই আকাশে অর্থাৎ সূর্য পর্যন্ত যাওয়ার জন্য তৈরি করেছে। 2018 সালে তৈরি করেছে। এটার গতি হলো 1 ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার যায়, আর 1 সেকেন্ডে যায় 193 কিলোমিটার। আপনারা চাইলে এটা তথ্যটা চেক করতে পারেন, আপনারা এখন নেটে চেক করেন যে পৃথিবীর সবচাইতে গতিশীল বাহন যন্ত্রের নাম কি, পার্কার সোলার ড্রপ। এটার গতি সেকেন্ডে 193 কিলোমিটার, 1 সেকেন্ড। মানে বললাম এই বললাম মানে 193 কিলোমিটার চলে গেছে। খালি বললাম এই বলাতে, অথবা চোখের পাতি মারছেন, চোখ খালি বন্ধ করছেন, চোখ বন্ধ করছেন, 1 সেকেন্ড লাগছে, এতেই 193 কিলোমিটার চলে গেছে। এটা হলো মানুষের তৈরি 2018 সালের সবচাইতে দ্রুত স্পিডফুল একটা বাহন যন্ত্রের নাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত মহান যে আল্লাহ বান্দাকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান দিয়ে বান্দা এটা তৈরি করছে। আকাশ পথে সেকেন্ডে 200 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার যায়। তাহলে যে আল্লাহ বান্দাকে এই বিদ্যা দিয়েছে, যে 18 সালে এটা আবিষ্কার করেছে, সে আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ। আর ওই আল্লাহ আপনার জন্য জান্নাতে যে নিয়ামত রেডি রেখেছেন, সেই নিয়ামত গুলো কত মহান। এই জন্য আল্লাহ বলছে জান্নাতে কি আছে এটা কল্পনা করেও শেষ করতে পারবে না। দলিল কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 8 থেকে 9 সূরাতুস সাজদা। আল্লাহ বলছেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য জান্নাতে কি রেডি রাখছি। ফালা তা'লামু নাফসুম, পৃথিবীর কোন নফস, কোন মানুষ, কোন অন্তর, কোন ব্যক্তি কেউ এটা চিন্তা করতে পারবে না। হয়তো যদি বলেন যে শায়েখ, তাহলে যে এখন যে ট্রেনগুলো, যেমন মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটার একটা ট্রেন ব্যবহার হয় হাজিদের জন্য। আমি যখন 23 সালে হজে গেলাম, মদিনা থেকে মক্কা প্লেনে গেলেও এর চেয়ে আরো সময় বেশি লেগে যেতে পারে। ওইটা ঘন্টায় 300 কিলোমিটার যায় একটা প্লেন না, ট্রেন। তাহলে মানুষের তৈরি একটা ট্রেন বলছেন তো, রেলগাড়ি, মানুষের তৈরি একটা রেলগাড়ি, একটা ট্রেন যদি মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, ঘন্টায় 300 কিলোমিটার। আমি নিজে চেক করে দেখেছি যে 300, 306, 310 বাসতেছে আমার সামনে। তাহলে ঘন্টায় যদি 300 কিলোমিটার জমিনে চলতে পারে, জমিনে, আগেরটাকে তো আকাশে ঘন্টায় 200 কিলোমিটার, জমিনের উপর ঘন্টায় 300 কিলো, যেটা বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইট রাজশাহী অথবা চট্টগ্রাম, কক্সবাজার যে ফ্লাইটগুলো যায়, এই ফ্লাইটের চাইতে দ্রুত। ডোমেস্টিক বিমানের চাইতে দ্রুত যায়। তাহলে বান্দার তৈরি আবিষ্কার যদি এত উন্নত মানের হয়, সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে রেডি করছেন, জান্নাতকে আবিষ্কার করেছেন, সে আল্লাহর আবিষ্কার কত বড়। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি জিনিস আমাদের জন্য রেডি করে রেখেছেন। আমার ভাইয়েরা, এটা বোঝানোর জন্য আমি কয়েকটা হাদিস আপনাকে শোনাবো। সহিহ বুখারী 6000, এর আগে বলি যে তিরমিজির 55 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 234 মানে 234 নম্বর হাদিস। আল্লাহ তাআলা মোটামুটি জান্নাতের 8টা লেভেল, 8টা নাম আমরা কোরআন কারীম থেকে পাই। কয়টা নাম? 1 নম্বর জান্নাতের নাম, 1 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। বলে তো কি নাম? দারুস সালাম মানে শান্তির ঘর। জান্নাতের শান্তি আছে না নেই? কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 15 সূরা ইউনূস 11 নম্বর সূরা। এখানে আল্লাহ বলছেন জান্নাতের নাম দারুস সালাম। 2 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13 সূরা নম্বর 17 সূরাতুল কাহাফ আয়াত নম্বর 107, জান্নাতুল ফিরদাউস। 3 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 13 সূরা লুকমান 5 থেকে 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এখানে আল্লাহ 8টা জান্নাত।
এরপরে 4 নাম্বার বা 5 নাম্বার জান্নাত জান্নাতুল খুলদ। এটা কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 22 লাইন নাম্বার 3 থেকে 4 সূরা ফুরকান। এরপর আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। কি বলেন তো? এটা কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 8 থেকে লাইন নাম্বার 11 থেকে 12 সূরা সাজদা 16 থেকে 17 নম্বর আয়াত। আরেকটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতু আদেন, যেটা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। বলেন তো সেই জান্নাতের নাম কি? জি, একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এরকম যে 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। কয়টা জিনিস? 1 আদম, 2 কলম, 3 আরশ, 4 জান্নাতু আদেন। 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। এই হাদিস নিয়ে কেউ কেউ কিলুকাল করছে না, এটা দাঈফ। তবে 3টা নিয়ে সবাই একমত। 1 আদম, যেটা কোরআনের সাথে মিল আছে। কোরআন কারীম পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 9 সূরা সাদ আয়াত নাম্বার 75। এখানে ডাইরেক্ট আল্লাহ বলছে আমি আদমকে নিজের হাতে তৈরি করেছি। তাই এটা নিয়ে কোনো কথা নাই। 1 নাম্বার আদম। 2 নাম্বার হচ্ছে জান্নাতে আদেন, যেটা কোরআন কারীমের 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আর-রাদ 12 নম্বর 13 নম্বর সূরায় এসেছে। আর 3 নম্বর হচ্ছে তাওরাত, যেটা আল্লাহ নিজের হাতে লিখেছেন। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, 8টা জান্নাতের মধ্যে একটার নাম বললো দারুস সালাম, শান্তির ঘর। আল্লাহ বলেন কোরআন কারীমের 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির ঘরের দিকে দাওয়াত দেন। শান্তির ঘর হলো জান্নাতের একটা নাম। 2 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতু আদেন, যেটা নিজের হাতে আল্লাহ তৈরি করছেন। এটা 2 জায়গায় আসছে কোরআন কারীমে। 13 পারা 11 পৃষ্ঠা, 23 পারা 15 পৃষ্ঠা। আল্লাহ বলছেন জান্নাতু আদেন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব। তাহলে 2 নম্বর জান্নাত জান্নাতু আদেন। 3 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম 21 পারা 10 পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা লুকমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনছে, ভালো আমল করছে, তাদের জন্য আল্লাহ জান্নাতুন নাঈম রেখেছেন। আলহামদুলিল্লাহ। 4 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া। এটা কোরআন কারীমের 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা সাজদা 16 থেকে 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য একটা জান্নাত আছে, তার নাম হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আরেকটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, যেটা কোরআন কারীমের 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা ফুরকান 10 থেকে 13 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। কুল আযালিকা খায়রুন, তোমাদের জন্য এটাই কি উত্তম? আম জান্নাতুল খুলদ, নাকি জান্নাতুল খুলদ তোমাদের জন্য উত্তম? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতুল মাঝে অন্যতম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, তখন ছোটটা কেন চাইবা? মনটা বড় করে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসটা চাও। সুবহানাল্লাহ। কোরআন কারীম পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 13 সূরা নাম্বার 17 সূরার নাম কাহাফ আয়াত নাম্বার 107। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, যতগুলো আয়াত বলছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলছে যারা ঈমান আনছে, মানে যাদের তাওহীদ আকীদা ঠিক আছে,
ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করছে, মানে বেদাত মুক্ত আমল, যে আমলে বেদাত নাই, শিরিক নাই, মানুষকে দেখানোর জন্য করে নেই। মুরব্বী আজকের মাহফিলে কেন আসছেন? বহুদিন ধরে গরুর গোশত খায় না, শুনলাম আজকে নাকি গরুর গোশত দিয়ে খিচুড়ি দিবে। তাহলে কি আপনি আল্লাহর জন্য আসেন নাই, খিচুড়ি খাওয়ার জন্য আসছেন? কথার কথা বললাম। মুরব্বী নামাজ কেন পড়েন? আমি তো পড়তে চাই না, বৌমা নাতিন টাতিন আছে, এরা পড়ে, আর আমি না পড়লে কেমন দেখা যায়। এই আমলকে তো আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। শিরিক এবং বেদাত মুক্ত আমল হতে হবে, যেটা আপনারা পেয়ে যাবেন বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 49, 49 নম্বর হাদিস। বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 51, 51 নম্বর হাদিস। বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 52, মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকাত হাদিস নাম্বার 61, তিরমিজি হাদিস নাম্বার 2336, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 16763, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 16771, ইবনে মাজা হাদিস নাম্বার 4595। এতগুলো হাদিসে বলছে শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে আর বেদাত মুক্ত আমল যদি আপনার থাকে, এই যে 8টা জান্নাত বললাম, এইগুলো জান্নাত আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ। 2টা কাজ করতে হবে, একটা হলো ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। এবার চলেন, ওই যে সহিহ বুখারীর হাদিস বলছিলাম যে আল্লাহ এমন জান্নাত রেডি করছে, যে জান্নাত কি জিনিস মানুষ কল্পনা করে বুঝতে পারবে না। এটা কেন বলছে, এটার ব্যাখ্যা দিই আপনাদেরকে। খুলেন তো সহিহ বুখারী হাদিস নাম্বার 6571। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজা ওয়া আখিরা আহলিন নারি দুখুলা। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। আপনারা সবাই মনোযোগ দিবেন, আমি খুব বেশি সময় কথা বলবো না, তবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে জান্নাতীরা জান্নাতে গেছে, জাহান্নামে গেছে। যেটা কোরআন কারীম পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 11 থেকে 12 সূরা সূরায় আসে। আপনারা চাইলে আমার কথাগুলো রেকর্ড করতে পারেন, ভিডিও করতে পারেন, খাতা কলমে লিখতে পারেন, কারণ দলিল দিচ্ছি এই জন্য, এটাই হলো আমানা। আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 2 বছর আগে, তো আমাদের উস্তাদরা বলতো যে আচ্ছা তোমরা কি বলতে পারো ইলিমের আমানত কি? এক একজন এক একটা বলছে। ইলিমের আমানত বই কিনা, পড়াশোনা করা, গবেষণা করা, দাওয়াতি কাজ করা। কিন্তু ইলিমের গুরুত্বপূর্ণ একটা আমানত হচ্ছে ইলিম প্রচারের ক্ষেত্রে আমি কোত্থেকে বলতেছি ওই তথ্যটা বলে দেওয়া। কথা বুঝেন আপনারা? যেমন মদিনা ইউনিভার্সিটিতে এমফিল পিএইচডি করলে যারা ডক্টরেট ডিগ্রি নেয়, ডক্টরেট ডিগ্রি হলো পৃথিবীর সবচাইতে বড় একাডেমিক ডিগ্রি, এর উপর কোনো ডিগ্রি নেই। পিএইচডি ডক্টরেট ডিগ্রি হলো পৃথিবীতে সবচাইতে বড় ডিগ্রি, এর উপর আর একাডেমিক ডিগ্রি হয় না। কথা বুঝছেন? যেমন বর্তমান বাংলাদেশে মানুষ আছে কত? প্রায় 18 থেকে 19 কোটি, তাই না? এর মধ্যে মুসলমান আছে প্রায় 92%। এই 92% মুসলমানের মধ্যে 70 থেকে 80% মুসলমান কোন রকম কোরআন মাজিদ পড়তে পারে, কোন রকম ডাক্কা গ্রামের মহিলাদের মতো গুনগুন করে। আর 70 থেকে 80%-এর মধ্যে 10% আছে যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে। কথাগুলো ভালো করে বোঝেন। বর্তমান বাংলাদেশে মানুষ আছে প্রায় 19 কোটি, 18 থেকে 19 কোটি। মুসলমান কত? 92%। কোরআন পড়তে পারে কত? 70%। কোরআন পড়তে পারে প্রায় কত? 70%। শুদ্ধ করে পড়তে পারে কয়জন? মাত্র 5 থেকে 10%। আর শিক্ষিত মুসলমান আছে বাংলাদেশে কতজন? 77%। আর এই 77% শিক্ষিত মুসলমান বা 18 কোটি 19 কোটি মানুষের মধ্যে মাত্র 51,704 জন, মানে 52,000 হয় না। বাংলাদেশে মাত্র 51,000 সামথিং পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী মানুষ আছে। কত? 18 কোটির মধ্যে 51,000, অনেক কম না? অনেক কম। তাহলে এই ডিগ্রিটা কিন্তু সবাইকে দেয় না, অনেক গবেষণা করতে হয়। তো মদিনা ইউনিভার্সিটিতে কোনো তথ্য যদি আপনি খাতায় লেখেন আর নিচে হাওলা তথ্য, কিতাব নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, অধ্যায় নাম্বার, প্রিন্ট নাম্বার কোত্থেকে নিয়েছেন দলিল না থাকে, তাহলে ডাইরেক্ট উস্তাদ বলে যে আনতা সারেক, তুই সুর, তুমি চুরি করছো। এই তথ্য কোত্থেকে চুরি করছো এটা বলো। এই তথ্যটা তুমি কোত্থেকে চুরি করে নিয়ে আসছো এটা তুমি বলো। লাল্লাকা সারাক্তা, এই ভাষাটা তারা প্রায় বলে। প্রায় বলে মানে কেন? মসজিদে নববীতে আমি সম্পূর্ণ কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ শুনিয়েছি, গল্প না, আপনাদেরকে বোঝানোর জন্য কয়েক সেকেন্ডে। মসজিদে নববীতে
কোরআনুল কারীমের সর্বোচ্চ সনদ, পৃথিবীর সবচেয়ে দামি সনদ দেওয়া হয়। সনদটা এইরকম লম্বা। কিরকম লম্বা? এরকম লম্বা একটা সনদ দেওয়া হয়। আমি মদিনায় যাওয়ার পর দেখলাম যে আফ্রিকান, নাইজেরিয়ান, গিনিয়া এই সমস্ত দেশের ছাত্ররা এই সার্টিফিকেটটা পাই। মনে হয় এটা আমার দরকার, এটা ওরা কেমনে পাই। পরে দেখলাম যে অনেক কঠিন ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা দেওয়ার পর ওখানে নেই। এরপরে টানা দীর্ঘদিন আমি শোনাইছি সম্পূর্ণ কোরআন মুখস্থ শোনানোর পরে সার্টিফিকেট আমাকে দিয়েছে। এটার যেটা মাহাত্ম্য সেটা হলো সার্টিফিকেটের উপরে লেখা আছে আল কোরআনুল কারীম তাকাল্লামা ফিহা রব্বুল আলামিন। এটা ওই কোরআন যেটা আল্লাহর কালাম। আল্লাহর কাছ থেকে কে শুনছে? জিবরিল। জিবরিলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাসান, সাবেত, সাহাবী। আস্তে 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 আমার উস্তাদ যারা আমি শোনাইছি উনি আফ্রিকার মানুষ, আম্মার আব্দুল সালাম নূহ, আর তার কাছ থেকে আমি বাঙালি মাহবুবুর রহমান শুনেছি। এই লম্বা একটা সনদ দিয়েছে। এই সনদে আমার উস্তাদ, তার উস্তাদ যেতে যেতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে জিবরিল, তারপরে আল্লাহ। এখনো পর্যন্ত পৃথিবীতে একটা কিতাব আছে যার নাম কোরআনুল কারীম, যার সনদ আমার থেকে যদি টান দেন, আমার থেকে টান দিলেও একদম আল্লাহ পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। এটা আবার কেউ ভুল বুঝেন না। মানে কোরআনুল কারীম এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এখনো পর্যন্ত নবীর গড় মসজিদে নববীতে এটা সনদ আছে, লম্বা সনদ। আমার উস্তাদকে আফ্রিকান আম্মার আব্দুল সালাম, তার উস্তাদকে আরেকজন, এভাবে যেতে 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 তাবি 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 আতবাই তাবি সাহাবি, সাহাবি থেকে নবী, নবীর কাছ থেকে নবীর উপর থেকে জিবরিল, জিবরিল আল্লাহর কাছ থেকে। তাহলে আমি যে তথ্যটা আপনাকে বলতে চাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম, এই যে একটা সনদ, এই সনদটার ক্ষেত্রে কেন এত দামি? এই জন্য এত দামি যে এটা কোরআনুল কারীমের সনদ। আর আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা লিখবেন, জানবেন, তদন্ত করবেন, গবেষণা করবেন। কারণ তথ্য ছাড়া, দলিল প্রমাণ ছাড়া কথার কোনো আমার দাম নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই কথাগুলো আমাকে বলতে হলো। আমি মূল কথায় যাচ্ছি। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস বলছিলাম না? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ব্যক্তি জাহান্নাম থেকে আসবে। রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। হাবওয়া মানে হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি বুঝছেন আপনারা? এটা মনে আঙ্কুর করা বলে, আঙ্কুর বাচ্চারা যেরকম করে, এটা কি বলেন আপনারা? মানে বাচ্চা দাঁড়াইতে পারে না, এরকম যে ই করে হামাগুড়ি, বুঝেন তো? এটা একজন ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। এটা আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন। হাদিস নাম্বার সহিহ বুখারী 6571, 6571 নম্বর হাদিস। তো বলতেছেন লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এসে কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। আল্লাহ তখন বলবে, ইযহাব, যাও, তুমি যাও, ফাদখুলিল জান্নাহ, তুমিও জান্নাতে যাও। ফায়াতিহা, লোকটা জান্নাতের কাছে যাবে। ফায়ুখাইয়িরু আন্নাহা মালআ, গিয়ে দেখবে জান্নাত ভরে গেছে, আর জায়গা নাই, একজন মানুষ ঢোকার জায়গাও নাই। লোকটা আল্লাহকে, আল্লাহ ওয়াজাবতুহা মালআ, এখানে গেলাম, গিয়ে দেখলাম জান্নাত তো ভরে গেছে, জান্নাতে জায়গা নাই। আল্লাহ বলে, ইযহাব, যাও, ফাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢোকো। লোকটা আবার যাবে, গিয়ে দেখবে জান্নাত ভরে গেছে, একজন লোক ঢোকার জায়গাও নাই। আবার আল্লাহর কাছে আসবে, দুবার তিনবার এই ঘটনা ঘটবে। লাস্টে আল্লাহ বলে, ইযহাব, যাও, ফাইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। এই তোমার কে বলছে জান্নাতে জায়গা নাই? যাও, তুমি জান্নাতে যাও, তোমার জন্য তুমি হলে সর্বনিম্ন জান্নাতি, তুমি দুর্বল জান্নাতি। আরে বেটা, তুমি তো জাহান্নামে গেছিলা, তোমাকে জাহান্নাম থেকে টেনে টেনে হামাগুড়ি দিয়ে বের হয়ে আস, মানে তুমি জান্নাতে কোন রকম ধাক্কায় ধুক্কায় যাচ্ছ। তুমি জানো তোমার কে বলছে জান্নাতে জায়গা নাই? তুমি নিম্নমানের জান্নাতি, দুর্বল জান্নাতি। তো তোমার জান্নাত হলো এই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবী। তখন লোকটা বলবে, আল্লাহ তাসখারু মিন্নি আও তাদহাকু মিন্নি ওয়া আনতাল মালিক। মালিক মানে বাদশা, আমরা বলি না মালিক ইয়াউমিদ্দিন। লোকটা বলবে, আল্লাহ তাসখারু মিন্নি আও তাদহাকু মিন্নি ওয়া আনতাল মালিক। আল্লাহ আপনি বাদশা, আপনি বিচারক, আপনি আমাদের রব, আপনি কি আমার সাথে মজা করেন? লোকটা আল্লাহকে বলবে, তাসখারু আও তাদহাকু মানে কি? মজা করা। আল্লাহ আমি 2বার 3বার গেলাম, জান্নাতি জায়গা নাই, আর আপনি বললেন যাও, তুমি দুর্বল জান্নাতি, তোমার জান্নাত পৃথিবীর সমান 10টা পৃথিবী। তাসখারু মিন্নি আও তাদহাকু মিন্নি ওয়া আনতাল মালিক। আল্লাহ আপনি তো বিচারক, আপনি মালিক, আপনি বাদশা। আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন বা আমাকে হাসাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের এই অংশটুকু বর্ণনা করে দহিকা, আল্লাহ নবী নিজেই হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা যেমন হাসতেছেন, আল্লাহ নবী হেসে দিয়েছেন। হাত্তা বাদাত নাওয়াজিস, নাওয়াজিস মানে নরমালি হাসলে আল্লাহ নবীর দাঁত বের হতো না, কিন্তু ওই দিনের হাসিতে মাঝে মধ্যে আল্লাহ নবী নাওয়াজিস মানে সামনের দাঁতটা একটু বের হয়ে গেল। আল্লাহ নবী হাদিস বর্ণনা করে এইটুকু বলে নবী নিজে হেসে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শোনো, যাকা আদনা আহলিল জান্নাতি মানজিলা, এটা হলো সর্বনিম্ন জান্নাতের জান্নাত। এটা পাপী মানুষ, দুর্বল মানুষ, জাহান্নামে চলেই গেছিল, টেনে হেসড়ে জান্নাতে দেওয়া হয়েছে। এই লোকের জান্নাত যদি পৃথিবীর সমান 10টা পৃথিবী হয়, তাহলে জান্নাতুল নাঈম কেমন হবে, জান্নাতুল মাওয়া কেমন হবে, জান্নাতুল খুলদ কেমন হবে, আরে জান্নাতুল ফেরদাউস কেমন হবে? এটা কি আপনি ভাবতে পারেন? ভাবতে পারবেন না। কারণ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমাদের অবস্থা খারাপ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তো অনেক দূরের কথা। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, পৃথিবীর 71% পানি আছে। কত পার্সেন্ট পানি? আর 29% হলো শুকনা জায়গা, যেখানে আমরা বসবাস করি। কথাগুলো ভালো করে বোঝেন। সবগুলো তথ্য আপনারা গুগলে পেয়ে যাবেন, এগুলো গুগল আপনাকে দিবে। তাহলে পৃথিবীতে 71% শুধু পানি আছে, সাগর, নদী, নালা, এগুলা 71%। আর মানুষ বসবাস করে এরকম জায়গা হলো 29%। একদম কম না, 3 ভাগের 1 ভাগ, বা এর চেয়ে কম, তাই না? 33 কত হয়? 99। তো 29 ভাগ মানে অনেক কম। আমার ভাই, 29 ভাগ শুকনা জায়গায় মানুষ বসবাস করে। সব বাদই দিলাম, আমার সম্মানিত হুমায়ুন ভাই আমাকে বান্দরা থেকে মোটরসাইকেল দিয়ে এইটুকু নিয়ে আসছে। এখানেই তো কত শুকনা জায়গা, কত কিলোমিটার জায়গা, ডানে বামে কত জায়গা পড়ে রয়েছে জঙ্গলের মতো। তাহলে একটু চিন্তা করেন যে 29 ভাগ শুকনা জায়গা, সাগর তো বাদই দিলাম, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৌড়ায়ও কিন্তু আপনি শুকনো জায়গা শেষ করা কঠিন হয়ে যাবে। আর ভিজা জায়গা ওই 71 ভাগ দৌড়লে তো সম্ভবই না। আর এই পৃথিবীর মতো আরো পৃথিবী আছে, সুবহানাল্লাহ, বিশাল পৃথিবী। প্রথম পৃথিবী থেকে আকাশের দূরত্ব 500 কিলোমিটার, আরে 500 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। তাহলে একটা দুর্বল জান্নাতের জান্নাত যদি এই পৃথিবীর সমান 10টা পৃথিবী হয়, তাহলে যিনি ভালো জান্নাতি, জান্নাতুল ফেরদাউসের যিনি, তার জান্নাতের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে, সহিহ বুখারীর হাদিস 6553 নম্বর হাদিস, আপনারা হাদিসগুলো নোট করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদাল মুদাম্মারা সারিআ। আপনারা সৌদি আরব ছেড়ে কে কি সৌদি আরব কেউ আছেন? মাশাআল্লাহ। সৌদি আরব ড্রাইভাররা কি বলে? রাকিব। এলা ইয়ারকাব 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 কোন এলা ইয়ারকাব ইয়ারকাব মানে ওঠো ওঠো গাড়িতে ওঠো, একটা সাইয়ারা। এই তো মাশাআল্লাহ, মুরব্বির মনে আছে। আমি এগুলো কেন বলতেছি, হাদিসের সাথে মিলাই দিলে আপনার ব্রেনে কাজ করবে। সহিহ বুখারী 6553 নম্বর হাদিস। ইয়াসিরুর রাকিব, রাকিব থেকে ইয়ারকাব, ইয়ারকাব সাইয়ারা, মুরব্বি বলল। ইয়াসিরুর রাকিব, একজন ড্রাইভার ড্রাইভ করবে। কি কেমন গাড়ি এটা? আল জাওয়াদা আল মুদাম্মারা আস সারিয়া, সারি মানে দ্রুত, এটা আরবি সুরা, আল্লাহ সুরা সুরা। তাহলে দ্রুতগামী একটা বাহন জন্তুতে একজন ড্রাইভার বসে, মিয়াতু আম, মিয়া মানে কত? মিয়াতু আম মানে 100 বছর। সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, ভালো করে বুঝেন কিন্তু। একজন পাইলট, বিমানের পাইলট, অথবা এটা বাদ দিলাম, এই যুগের সবচেয়ে বড় বাহন যেটা একটু আগে বললাম, পার্কার সোলার ড্রপ যেটা বললাম, 1 সেকেন্ডে 190 কিলোমিটার যায়। 1 সেকেন্ডে, 1 ঘন্টায় যায় কত? 7 লক্ষ কিলোমিটার। এইটাতে কেন রাসূল যখন হাদিস যখন বলছে, তখন তার কাছে যেটা দ্রুতগামী বাহন যন্ত্র ছিল সেটা, কিন্তু যুগে যুগে যেটা সবচাইতে বড় মানে দ্রুতগামী বাহন যন্ত্র আসবে, সেটা দিয়ে উদাহরণ দিতে হবে। এখন যদি আমরা রকেট দিয়ে উদাহরণ দিই, অথবা পার্কার সোলার ড্রপ দিয়ে উদাহরণ দিই, 100 বছরের খাবার, 100 বছরের পানি লোড দিয়া একটা ড্রাইভার যদি 100 বছর চালাইতে থাকে একটা রকেট, 100 বছরের খাবার পানি লোড দিয়ে চলবে, কোথাও ব্রেক করবে না, যেতে 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 100 বছরে গিয়ে যেখানে সে তার পথ থামবে,
100 বছর যাওয়ার পরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে 100 বছর পথ অতিক্রম করে যদি জান্নাতের গাছের ছায়া অতিক্রম করা না যায়, তাহলে ওই জান্নাতের গাছের শিকড় কত বড়, ডাল কত বড়, আর গাছ কত বড়, আরে জান্নাতি কত বড় ভাবা যায়? আল্লাহু আকবার, এগুলো ভাবা যাবে না। আমি একটা অংশের ব্যাখ্যা দিয়েছিলাম, কোনটা? মানুষ তার বিবেক দিয়ে কল্পনা করেও বুঝতে পারবে না, এগুলো বোঝাচ্ছে আপনাকে। কল্পনা করেও যে সম্ভব না জান্নাত কি জিনিস, এটা আপনাকে বোঝাচ্ছি। সম্ভব বলেন? যদি সেকেন্ডে 200 কিলোমিটার যায় একটা বাহন যন্ত্র, এই বাহন যন্ত্র নিয়ে যদি 100 বছর যান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ম্যাথ পড়ান অথবা বুয়েট বাংলাদেশের সবচেয়ে অন্যতম যে ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠান বুয়েটে যারা অঙ্ক পড়ান, তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার একটা অঙ্ক মিলাই দেন, আপনারা কেউ কথা বলেন না, কারণ গ্যাসে আসবে, দেন অন করে দেন, সময় খুবই কম, দেন আমার হাতেই দেন, সময় ওটার সিস্টেম নেই, ওটার কাজ হবে না। আচ্ছা আমার হাতে দেন। আচ্ছা তাহলে আমার ভাই একটু খেয়াল করেন, আমার হাতে থাক, খেয়াল করেন, আমরা হয়তো 15-20 মিনিট কথা বলবো, তো সময় শেষ, আজান দিয়ে দিবে, সময় নষ্ট করেন না। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, যদি আপনি একজন অঙ্কের টিচারের কাছে যান আর একটা ক্যালকুলেটর ধরায় দেন, ধরায় দিয়ে বলেন যে একটা বাহন যন্ত্র যদি সেকেন্ডে 200 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার যায়, তাহলে 100 বছরে ওই বাহন যন্ত্রটা কত কিলোমিটার যাবে? আমার বিশ্বাস কোন ম্যাথের টিচার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট হোক, আর অন্য যেটাই হোক, কেউ এ অঙ্ক করে মেলানো সম্ভব আমার কাছে মনে হয় না। 100 বছরে এই বাহন যন্ত্র কোথায় যাবে? ওই 100 বছরে যেখানে যাবে, হাদিসের ভাষা সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, জাল জয়ীফ হাদিস না, গল্প কাহিনী না, বর্ণিত আছে, স্বপ্নে দেখছে এটাও না, ডাইরেক্ট বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি। সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, 100 বছর যাওয়ার পরেও জান্নাতের গাছের ছায়া শেষ হবে না, তাহলে ওই জান্নাতটা কত বড় হবে আপনি ভাবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, কি জান্নাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জান্নাত থেকে আমাদের পাওয়া দরকার আছে রে নাই? আর একটা ফল সম্পর্কে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে সূর্য ডুবে যায় না, সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজ পড়ি না আমরা, হ্যাঁ, এটা সহিহ হাদিস, তিরমিজিতে আসছে। সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের নামাজে আল্লাহ নবী দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি বলছেন রাআইতুল জান্নাহ, নামাজে দাঁড়ায় আমি জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কে দেখতেছেন? আমাদের নবী। আমি দেখি নাই, কোন আলেম দেখে নাই, কোন পীর মাশায়েখ গাউস কুতুব তারা দেখে নাই, কে দেখছেন? নবী দেখছেন। এটা কোনো সন্দেহ আছে? নবী বলছেন রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম। ওয়া তানাওয়ালতু উনকুদাম মিনহা, উনকুদ মানে আঙ্গুরের ই আছে না, একসাথে যে অনেকগুলো আঙ্গুর থাকে, কি বলেন? ছড়া বা ঝুকা বা থুকা, যেটাই বলেন, একসাথে। ভাই আমার এটা একবার একটা থুকা দেন, মেহমান আসবে, এক থুকা একসাথে। তো নবী বলছে আমি জান্নাত দেখলাম। ওয়া তানাওয়ালতু মিনহা উনকুদান, এবং জান্নাত থেকে একটা ফলের একটা অংশ, উনকুদ, টান দিলাম। শুনুন, ওয়ালাউ আখাযতুহু উনকুদাম মিনহা, আমি যদি জান্নাত থেকে একটা ফলের থোকা টান দিয়ে নিয়ে আসতে পারতাম, আল্লাহ যদি আমার দিত, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ ওই জান্নাতের একটা ফল খায় শেষ করতে পারতাম না। হাদিসটা আবার বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন। কিসের নামাজ? সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ। আমি আজকে গাড়িতে বসে বসে হাদিসটা তদন্ত করছি, রিসার্চ করছি যে সুবহানাল্লাহ, জান্নাত কি জিনিস। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। 2022 সালেও ছিল, 21 সালেও ছিল, এর আগেও ছিল। আরে পৃথিবী সৃষ্টির পর থেকে কত কোটি কোটি মানুষ গেছে, কেউ হিসাব করতে পারবে?
তাহলে জান্নাতের একটা ফল যদি আল্লাহর নবী বলছেন আমি নিয়ে আসতে পারতাম আর তোমাদেরকে দিতাম, লা আকালতুম মিনহু, তোমরা খাইতা, মা বাকিয়াতিদ দুনিয়া, বাকিয়া মানে বাকি থাকা, যতদিন পৃথিবী বাকি আছে, ধ্বংস হয় নাই, কিয়ামত হয় নাই, ততদিন যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে ওই ফলটা খাইতো, এরপরও ওই ফলটা খেয়ে শেষ করতে পারতো না। আমার ভাই, কি দিয়ে আপনাকে বোঝাই জান্নাত কি জিনিস, ভাষা আমার নাই। এক একটা হাদিসে কি পরিমাণ ওজন, এই ওজনটা আমি আপনাকে দিতে পারবো না, আমার ব্রেইনে আমি ধরতে পারি না। একটু ভেবে দেখেন, চিন্তা করেন, আজকে এখানে কতজন মানুষ, 150-200 মানুষ, এদের একটা খাবার একটা আয়োজন করতে গেলে, একটা খিচুড়ি যদি আয়োজন করতে যায়, আমরা হিমশিম খেয়ে যাই। আর 100-200 নয়, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর আগে আরো ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই খাবে, এরপর একটা ফল শেষ হবে না। ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো আমল করা দরকার আছে না নাই? আমার ভাই, ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের ঈমান আমল ঠিক করতে হবে কিনা বলেন? আমাদের তাওহীদ আকীদা ঠিক করতে হবে কিনা বলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার আল্লাহর কসম করে বললাম, যদি আপনার ঈমান ঠিক না হয়, আপনার আকীদা ঠিক না হয়, আপনার তাওহীদ ঠিক না হয়, আপনার মানহাজ ঠিক না হয়, আপনার আমল ঠিক না হয়, আল্লাহর কসম আপনি যেই পথেই হাঁটেন জিন্দেগিতে আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। বিশেষ করে আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান, আকীদা, তাওহীদ, বিশ্বাস করেন, আপনাদেরকে আমরা ঈমান এবং আকীদা সম্পর্কে আছে বলবো না, একটু টাচ করছি এটা কি জিনিস, যেহেতু আমার ভাই আমাকে বললেন একটু টাচ করবেন। যত আমল করেন, একদম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, একটা উদাহরণ দিই ভালো করে বুঝেন, একদম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে যদি 100 বছর আমাদের মধ্যে এখানে কেউ হায়াত পাই, 100 বছর যদি কাবা ঘরের নিচে বসে বসে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, ইশরাক, দুহা, চাষ, তাহাজ্জুদ, আওয়াবিন, আরো যত নামাজ আছে, আরো যত নামাজ আছে, নামাজ পড়ে, 100 বছর বিয়ে করে নাই, শাদী করে নাই, ব্যবসা করে নাই, বাণিজ্য করে নাই, 100 বছর হায়াত পাইছে, 100 বছরই কাবা ঘরের ভিতরে ঢুকে, কাবা ঘরের নিচে ঢুকে যদি ইবাদত বন্দেগী করে, লাখ লাখ উমরা করে, আর 100 বছর মনে করেন 90টা হজ করছে বা 95টা হজ করেছে, কিন্তু তার ঈমান ঠিক হয় নাই, আকীদা ঠিক হয় নাই, ঈমানের মধ্যে বেজাল ঢুকে আছে, আল্লাহকে চিনে না, নবীকে জানে না, শরীয়ত বোঝে না, আল্লাহকে চিনে না, নবীকে বোঝে না, আল্লাহকে চিনে না, নবীকে জানে না, শরীয়ত বোঝে না, এরকম যদি 100 বছর আপনি ইবাদত বন্ধ করেন, তাও কাবা ঘরের ভিতরে ঢোকে যাররা পরিমাণ কোনো উপকার হবে না। কারণ আপনার অ্যাকাউন্ট, ঈমান হলো অ্যাকাউন্ট, তাওহীদ আকীদা হলো অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট ঠিক না থাকে, আমার কথা বুঝেন না আপনারা? আচ্ছা আপনারা বলেন, আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট না কইরা টাকা রাখেন, টাকা যাবে? অথবা অ্যাকাউন্ট করছেন কিন্তু ভুল অ্যাকাউন্টে টাকা ঢোকান, টাকা যাবে, হয়তো অন্য কারো অ্যাকাউন্টে ঢুকবে, আপনার অ্যাকাউন্টে ঢুকবে? তো ঈমান, আকীদা, তাওহীদ এক কথায় এটা হলো অ্যাকাউন্ট। যেদিন থেকে আপনার আকীদা শুদ্ধ করবেন, আপনার তাওহীদ বিশুদ্ধ হবে, মানহাজ বিশুদ্ধ হবে, সেদিন থেকে আপনার অ্যাকাউন্টটা সচল হলো, আপনার অ্যাকাউন্টটা কারেক্ট হলো, সেদিন থেকে যত আমল করবেন আমলগুলো আল্লাহর কাছে যাবে। আর অ্যাকাউন্ট ঠিক না করে যত আমল করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তারাবি, তাহাজ্জুদ, ইশরাক, দোহা, চাষ, কোরআন তেলাওয়াত, যত ইবাদত বন্দেগী করেন কোনো কাজে আসবে না যদি তাওহীদ এবং আকীদার অ্যাকাউন্টকে আপনি ঠিক করতে না পারেন। আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি 2-1টা হাদিস বলবো, 7টায় যেহেতু আমাদের আজান, ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা। মুআজামুল কাবীর আত-তাবরানী হাদিস নাম্বার 181, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ। দেখি কে বলতে পারেন, একটা প্রশ্ন করি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে, ওই আফসোসটা কি? না, জান্নাতীরা দুনিয়াতে ফিরে আসতে যাবে না, ওইটা জাহান্নামী শহীদরা, শহীদরা। কিন্তু বলছি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস করবে, সে আফসোসটা কি?
আল্লাহকে দেখতে পাবে এটা আমরা জানি। আরেকটা আছে, এটা কে বলতে পারেন? এটা হয়তো অনেক ওলামায়ে কেরাম পারবে না, কারণ এটা একটা নতুন হাদিস। নতুন মানে আমি বানাই নাই, ওলামায়ে কেরাম একটা গবেষণা কম করেছে। আমরা জানি যে সবার একটা আখির, আল্লাহর কখন দেখবো, আল্লাহর কখন দেখবো। আল্লাহকে দেখার হাদিস আছে, সেটা সহিহ মুসলিম 181 নম্বর হাদিস। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ জান্নাতীদের ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। তখন আমরা, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তখন আমরা বলবো, আল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমরা হাজির হাজির। আল্লাহ বলেন কি বলবেন? আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। আমরা বলবো লাব্বাইক লাব্বাইক, আমরা হাজির হাজির। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তখন আল্লাহ বলবেন হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো, খুশি আছো জান্নাত পেয়ে? আল্লাহ প্রশ্ন করবেন হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো? ময়দা রাদিতু বিল্লাহি রাব্বা, ওখান থেকে হাল রাদিতুম, এই জান্নাতীরা তোমরা কি জান্নাত পেয়ে রাজি, খুশি, সন্তুষ্ট আছো? তখন আমরা বলবো ওমা লানা লা নারদা, আল্লাহ খুশি না থাকার কি আছে? আলাম তুবাইয়িদ উজুহানা, আমরা তো কালা ছিলাম, চেহারা একদম কালা বুদ ছিল, আপনি আমাদের চেহারাকে সুন্দর বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা কি বলবো? আলাম তুবাইয়িদ উজুহানা, আল্লাহ খুশি না হওয়ার কি আছে? আমরা কালো ছিলাম, আমাদের চেহারা আপনি সুন্দর বানাই দিয়েছেন। এটা সহিহ বুখারী 3327 নম্বর হাদিস। আমাদের যারা জান্নাতে ঢুকবে এদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো। লা ইয়াবুলুন, এরা পেশাব করবে না। ওয়ালা ইউগাইতুন, জান্নাতীরা পায়খানা করবে না। ওয়ালা ইফলিতুন, তাদের থুতু বের হবে না, এবং নাক দিয়ে যে সর্দি হলে ময়লা এটা বের হবে না। জান্নাতীদের চিরুনি হবে স্বর্ণের চিরুনি, তাহলে পেশাব হবে না, পায়খানা হবে না, নাক দিয়ে ময়লা আসবে না, থুতু আসবে না, চিরুনি হবে স্বর্ণের চিরুনি। আর জান্নাতে প্রবেশ করবে 60 হাত লম্বা, আমাদের বাবার মতো লম্বা, এবং পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা নিয়ে প্রবেশ করবে। তো আল্লাহ যখন বলবেন এই তোমরা কি খুশি আছো জান্নাত পেয়ে, তখন আমরা বলবো আল্লাহ খুশি না থাকার কি আছে, আপনি তো আমাদের চেহারা সুন্দর করে দিয়েছেন, অতুদখিলনাল জান্নাত, জান্নাত দিয়েছেন, ওয়াতুনাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ খুশি, তো আমরা খুশি না থাকার কি আছে? দেখেন আল্লাহ কথা বলতেছে, বান্দা এখন আল্লাহর দেখে নাই। ফায়াকশিফুল হিজাব, হিজাব মানে কি আপনারা বলেন তো? পর্দা। ইতিমধ্যেই পর্দাটা সরে যাবে। কথা বুঝেন নাই? মনে করেন মসজিদ আপনারা সবাই আছেন, আমি ওই ছাদের উপরে, আপনারা দেখেন নাই, বললাম আপনারা সবাই খুশি তো আজকের প্রোগ্রামে? হ্যাঁ সাহেব খুশি। খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? হ্যাঁ খুশি। আরে সাহেব খুশি না থাকার কি আছে? আপনি এত কষ্ট করে আসছেন, এই করছেন সেই করছেন, কথার কথা। এর মধ্যে কিন্তু আপনারা দেখেন নাই। হঠাৎ করে যদি পর্দা সরে যায় আর আমাকে দেখেন, কিন্তু আমার দেখার জন্য এটা আমি বলেন আপনাদের আজহারি হুজুর, আমি তো ছোট মানুষ, আপনাদের আজহারি হুজুর মিজানুর রহমান আজহারি, তারা তো সবাই এটা দেখতে চায়। হঠাৎ করে পর্দা খুলে গেছে, আপনারা কেমন খুশি হবেন? অনেক খুশি হবেন। এটা তো ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। কোরআন কারীম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, লাইসা কামিথলিহি শাই, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, আল্লাহর কোনো সাদৃশ্য হয় না। আল্লাহ এতক্ষণ পর্দার আড়ালে আপনার সাথে কথা বলছে, খুশি আছো? খুশি আছে। এটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বলতে বলতে ফায়াকশিফুল হিজাব, পর্দাটা সরে যাবে, তখন আমরা সবাই আল্লাহকে দেখতে পাবো। কেমন ভাবে দেখবো? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর, পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না। নবাবগঞ্জের মানুষ নবাবগঞ্জ থেকে, মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জ থেকে, ময়মনসিংহের মানুষ ময়মনসিংহ থেকে পূর্ণিমার চাঁদ দেখে কারো ভিড় জমাতে হয় না, গায়ে গা লাগাতে হয় না। আরে জান্নাতে তোমরা তোমাদের আল্লাহকে এভাবেই দেখতে পারবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে, এই আফসোসটা অনেকে জানে না। এটা কি জানেন? মুআজামুল কাবীর আত-তাবরানী এটা বলে শেষ করছি, 182 নম্বর হাদিস। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআ, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জান্নাত পেয়ে গেছে, এরপরে একটা আফসোস থাকবে, ইল্লা আলা সাআ, সাআ মানে ঘড়ি, ঘন্টা, মুহূর্ত। জান্নাতীরা জান্নাত যাওয়ার পরেও আফসোস করবে, হায় রে হায়, দুনিয়াতে ওই একটা সেকেন্ড, একটা মিনিট,
একটা মুহূর্ত আমি যদি ফুটবল খেলা না দেখতাম, ক্রিকেট খেলা না দেখতাম, আমি যদি জুয়া খেলা না খেলতাম, জুয়া খেলায় না বসতাম, নর্তকী না নাচাতাম, সুদখোরের সাথে না বসতাম, ঘুষখোরের সাথে না বসতাম, আমার বন্ধু যদি ভালো হতো, টাইম যদি নষ্ট না হতো, দুনিয়ার একটা সেকেন্ড যদি আমি নষ্ট না করতাম, জান্নাত কিন্তু পায়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে, এরপরেও আফসোস করে বলবে হাই রে হাই, কেন গীবত করলাম, কেন বড় নিন্দা চগলখড়ি করলাম। ওই একটা সেকেন্ড টাইম যদি নষ্ট না করতাম, সারা জীবন যদি জিকির করে কাটাই দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমার কথা মনে বোঝেন না আপনারা? আপনার ছেলে পরীক্ষাতে A+ গোল্ডেন পাইছে, গোল্ডেন সর্বোচ্চ রেজাল্ট, এরপরে গোল্ডেনের চাইতো কি বডি স্টান করছে, আরো বেশি পাইছে। এরপর আপনার সন্দেহ করো না, আমি খুশি না। কেন খুশি না বাবা? যে আব্বা আমার এখন মন চাচ্ছে এই বডি স্টান কইরা যদি আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ঘুরতে না যেতাম, খেলতে না যেতাম, মোবাইলটা হাতে না নিতাম, আমি সর্বোচ্চ রেজাল্ট করছি, বাংলাদেশের সবচেয়ে ভালো রেজাল্ট আমার হয়েছে, এরপরও আমার আফসোস যদি আমি টাইম নষ্ট না করতাম। ঠিক আপনিও জান্নাতে যাবেন, সর্বোচ্চ পুরস্কার পাবেন, এরপর আপনার আফসোস থাকবে যে যদি সময় নষ্ট না করতাম। আমার ভাইয়েরা, আমরা সময় নষ্ট না করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমিন। 2 থেকে 3 মিনিট আছে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে, আমরা ঠিক 7টায় ছেড়ে দেব, আজান হবে ইনশাআল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাই প্রশ্ন করেছেন